আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত দিনভর কাজ করে থাকে। আর এই কাজগুলো যদি কিছু বুদ্ধি খাটিয়ে কিছু ট্রিক্স ফলো করে না যায়, তাহলে কিন্তু সংসারে অনেকটা পরিশ্রমও কমে, সংসারের খরচ বাঁচে, তার সঙ্গে কিন্তু আমাদের অনেকটা সুবিধাও হয়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। আর এমন অনেক কিছু আছে যে জিনিসগুলো ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু তোমাদের সংসারে অনেক কিছু করে নিতে পারবে। সেরকমই একটা টিপস বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দুটো কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারগুলো কিন্তু আমাদের বেশিরভাগ সময় আমরা যখন বাইরে থেকে কোনো খাবার কিনে আনি, তো সেই খাবার কেনার সময় আমাদের এই কন্টেনারগুলো কিন্তু দিয়ে থাকে। তো কন্টেনারগুলো আমরা অনেকে টিফিন বক্স হিসেবে ব্যবহার করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই কন্টেনারগুলো ফেটে গেছে বা ভেঙে গেছে। তখন আমরা কি করি, এই কন্টেনারগুলোকে আমরা বাদ দিয়ে দিই, মানে ফেলে দিই। তো এবার থেকে যেগুলো ধরো নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে বা ভেঙে যাবে, সেই কন্টেনারগুলোকে ভুল করেও ফেলে দেবো না, ফেলে না দিয়ে একটা ছোট্ট কাজ করে নেবো। তো এখানে দেখো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে দেখো পুরো কন্টেনারটির পেছনটাকে এইভাবে ছিদ্র ছিদ্র করে নিলাম। এবার ছিদ্র ছিদ্র করে নেওয়ার পর কন্টেনারটাকে কিন্তু ভালো করে সাইজ করে নিলাম। এবার এটা কি কাজে লাগাবো দেখো বন্ধুরা, আমাদের বেসিনে আমরা যখন মানে বাসন কোসন মাজি, তখন কি হয়, বাসন কোসনের অনেক খাবার দাবার কিন্তু আমাদের এই বেসিনের মধ্যে পড়ে। আর অনেকের দেখা যায় এই বেসিনে এই জালিগুলো থাকে না। তো কি হয়, এই খাবারগুলো এই নলের মধ্যে ঢুকে আমাদের নলটা কিন্তু জাম হয়ে যায়। তো বন্ধুরা, আমি যে প্লাস্টিকের যে এই যে কন্টেনারটা দিয়ে যে জালিটা তৈরি করেছি, সেটা যদি আমরা এইখানে রেখে দিই এই মুখটা নলের মুখের কাছে, তাহলে কি হবে, আমাদের যদি এই স্টিলের জালি নাও থাকে, তাহলে আমাদের বেসিনে যখনই আমরা কোনো বাসন কাসন মাজবো না কেন, তার ভেতর থেকে যে খাবার দাবারগুলো বা ছোট ছোট টুকরোগুলো যেগুলো পড়বে, সেটা কিন্তু আমাদের এই প্লাস্টিকের এই মুখটার মধ্যে আটকে যাবে, আর নলের মুখটাও কিন্তু জাম হবে না। আর এটা আমাদের কিন্তু একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা করে নিতে পারলাম, আর আমাদের আলাদা করে বাজার থেকে কিনে নিয়ে আসারও কোনো প্রয়োজন পড়লো না। আর টিপসটা ছোট্ট টিপস বন্ধুরা, অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা রেগুলার কি হয়, আমরা কিন্তু চিরুনি সবাই ইউজ করি, আর চিরুনিগুলো কিন্তু আমাদের রেগুলার পরিষ্কার করা হয় না। তো চিরুনিগুলো আমরা যখনই পরিষ্কার করি না কেন, আমরা কিন্তু সার্ফ দিয়ে বা বিভিন্ন অনেক রকম জিনিস দিয়ে আমরা পরিষ্কার করে থাকি। তো বন্ধুরা, আজকে একটা সহজ উপায় তোমাদেরকে চিরুনিটা পরিষ্কার করে দেখাবো। সেই উপায়টা কি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের ঘরে দেখো যে কোনো পাউডার থাকে না কেন, যে পাউডারগুলো ধরো এক্সপায়ার করে গেছে বা ধরো নর্মাল পাউডার, সেই পাউডারগুলো দিয়ে এইভাবে চিরুনির ওপরে ছড়িয়ে দাও। ছড়িয়ে দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে কী করো, এরকম আস্তে আস্তে ডলতে থাকো। ডললেই কী হবে বন্ধুরা, এই যে পাউডারের যে গুঁড়োটা আছে, সেটা সঙ্গে এই যে ভেতরে চিরুনির ভেতরে যে নোংরাটা আছে, সেটা কিন্তু ডাস্ট হয়ে বেরিয়ে আসবে, আর খুব সুন্দরভাবে চিরুনিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা করে দেখতে পারো, অনেকটা কাজে লাগবে। আর দেখতেই পারছো সাদা ছিল পাউডারের কালারটা, আর কতটা পরিমাণ নোংরা কিন্তু আমার বেরিয়ে এসেছে। ছোট্ট টিপস, অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের বড় থেকে বাচ্চারা কি হয়, এরকম বড় জিন্সের প্যান্ট কিন্তু পরেই থাকে, আর এই জিন্সের প্যান্টগুলো পরতে পরতে একটা সময় গিয়ে দেখা যায় এই জিন্সের প্যান্টের যে চেনটা, সেটা জাম হয়ে গেছে, আর জাম হয়ে যাওয়ার ফলে আমরা কি করি, টানাটানি করতে থাকি, আর টানাটানি করার ফলে কি হয়, এই চেনটা কিন্তু একটা সময় গিয়ে কেটে যায়। আর এইভাবে টানাটানি করলে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। তো বন্ধুরা, আমরা যখনই এরকম চেন জাম হয়ে যাবে বা ধরো ঠিকঠাকভাবে আটকাচ্ছে না, আটকে আছে, সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম সাবান থাকে বন্ধুরা। তো এখানে এই চেনটার গায়ে কি করব, এরকম সাবান লাগিয়ে দেবো। সাবান লাগিয়ে দেওয়ার পর তারপরে যদি তোমরা চেনটাকে একটুখানি আপ ডাউন করো, দেখবে খুব স্মুথ হয়ে গেছে। এছাড়াও যারা সাবান মানে দিতে চাও না, তারা সেক্ষেত্রে কিন্তু তোমরা মোমও ইউজ করতে পারো। মোম দিয়েলেও কিন্তু তোমাদের একই কাজ হবে। মোমটাকে ভালো করে এই চেনের মধ্যে ঘষে দেবে, ঘষে দিলেই দেখবে খুব স্মুথলি কিন্তু চেনটা আপ ডাউন করা যাচ্ছে। এইভাবে তোমরা করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন সোয়াবিন রান্না করি, তখন যে সমস্যাটা হয়, সোয়াবিনটা রান্না করতে গেলেই আমরা যতই সোয়াবিন রান্না করি না কেন বা যত স্পাইসিভাবেই রান্না করি না কেন, আমাদের কিন্তু সেইভাবে পুরো তেল মানে টেনে নেয় এই সোয়াবিনটা। আর তেলটা টেনে নেওয়ার ফল লাস্টে যখন দেখা যায় যে রান্না করতে শেষ হয়ে গেছে, তখন এই উপরে যদি একটু স্পাইসি ভাব না থাকে বা যদি একটু তেল তেলে ভাব না থাকে, তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, যেহেতু পুরো তেলটা এই সোয়াবিনটা টেনে নেয়। তো সেক্ষেত্রে বন্ধুরা কি করব, সোয়াবিন রান্না করার আগে বন্ধুরা অবশ্যই এই কাজটা করে দেবো। সোয়াবিন যখনই আমরা সেদ্ধ করব না কেন, সেদ্ধ করার পরেও কিন্তু আমাদের সোয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে জল থেকে যায়।
তো সোয়াবিনটাকে ভালো করে কিন্তু এরকমভাবে চিপে নিতে হবে। চিপে নেওয়ার পর বন্ধুরা যেটা নাকি করতে হবে, দেখো এতটা পরিমাণ জল কিন্তু আমার এই সোয়াবিনটা থেকে বেরিয়েছে। পুরো জল ঝেড়ে নেওয়ার পরও তারপরে বন্ধুরা একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে আসলে এই যে সোয়াবিনগুলো আছে সেটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলে বন্ধুরা তারপরে যে আমরা রান্নাটা করব সোয়াবিনের তরকারিটা, তাহলে কি হবে, দারুণ টেস্টি হবে আর পুরো তেলটা কিন্তু টেনে নেবে না। যতটুকু তেল দেবো ঠিক ততটুকু তেলেই কিন্তু রান্না হবে। আর এই যে লেগে লেগে যা ভাবটা সেটাও কিন্তু থাকবে না। আর খুব সোয়াবিনের গায়ে দেখবে একটা বিচ্ছিরি গন্ধ হয়, সেই গন্ধটাও কিন্তু একদম চলে যাবে। তো এইভাবে করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। দেখতেই পাচ্ছ লাস্টে আমি তোমাদেরকে তরকারিটা দেখাচ্ছি কি সুন্দর উপরে একটা তেলের লেয়ার এসছে, প্লাস একটা কিন্তু সুন্দর কালার এসছে। যেটা যদি তোমরা নর্মাল সোয়াবিন যদি রান্না করে থাকো বা জলটা যদি ঝেড়ে না নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই কালারটা আসবে না। তোমাদের একদম প্লেন ফ্যাট ফ্যাট করবে কালারটা, আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। টিপসটা ছোট হলেও কিন্তু অনেকটা কাজে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক শ্যাম্পুর কৌটো থাকে যেটা নাকি আমাদের মানে শ্যাম্পুটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সেই কৌটোগুলোকে আর ইউজ করি না, সেগুলোকে আমরা ফেলেই দিই। কেননা আমরা পুরনো খালি শ্যাম্পুর কৌটো কী বা কাজে লাগবো, সেটা কিন্তু আমাদের কোনো কাজেই লাগে না, এই ভেবে আমরা ফেলে দিই। তো এবার থেকে বন্ধুরা এরকম শ্যাম্পুর কৌটোগুলোও কিন্তু আমরা ফেলবো না। তো দেখে নাও এখানে আমি দুটো শ্যাম্পুর খালি কৌটো নিয়ে নিয়েছি। এবার এই কৌটোটাকে কি করব, কৌটোটাকে একটু গরম করে, ছুরিটা গরম করবে, যেহেতু এই কৌটোগুলো একটু হার্ডি হয়, সেক্ষেত্রে একটু ছুরিটাকে গরম করে নিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের কৌটোটা কাটা হয়ে যাবে। তো এইভাবে রাউন্ড শেপ করে মাথার দিকটা কিন্তু কেটে নিচ্ছি। এরকমভাবে যে আমার আর একটাও যে শ্যাম্পুর কৌটোটা আছে সেটাও কিন্তু আমি কেটে নেব খুব সুন্দর করে, আর সুন্দরভাবে কিন্তু শেপও করে নেব। এরপর বন্ধুরা তোমাদের ঘরে এমন অনেক শক্ত স্পিচ বোর্ড থাকে, সেই স্পিচ বোর্ডগুলোও কিন্তু আমরা এরকম ফেলে দিই। যেমন এইগুলোতে আমরা খেলনা আনি এই স্পিচ বোর্ডগুলোতে, তো এগুলো আমরা ফেলে দিই। তো এবার থেকে ফেলবো না, এই স্পিচ বোর্ডটাকে কী করব, একটা মাপ করে কিন্তু মাঝখান থেকে কেটে নেব। দেখো একটা মানে চোখের আন্দাজে কিন্তু আমি এখানে মাঝখান থেকে একটা চারকোনা করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আর যেহেতু এই পিসবোর্ডগুলো একটু মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে কাটতে হবে, আর একটু মানে ধারালো ছুরি দিয়ে কাটতে হবে, কারণ এটা কিন্তু কাঁচি দিয়ে কাটা একটু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমাদের ঘরে ধারালো ছুরি থাকে সে বা শোলা কাটার যে ছুরিগুলো থাকে সেই ছুরিগুলো থাকলে কিন্তু বেটার হয়। তো এইভাবে দেখো আমি কেটে নিলাম, কেটে নিয়ে এবার মাঝখান থেকে আমি এই অংশটাকে বের করে নেব। এবার বন্ধুরা তোমাদের কাছে বলি, তোমাদের ঘরে যদি কালারিং পেপার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেই কালারিং পেপার দিয়ে এই পিসবোর্ডটাকে ঢেকেও দিতে পারো। আবার যে তোমাদের শ্যাম্পুর যে কৌটোটা আছে সেটাও কিন্তু তোমরা মুড়ে দিতে পারো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই কালারিং পেপারটা নেই, তাই তোমাদেরকে নর্মালি করে দেখাচ্ছি। এরপরে দেখো এভাবে কেটে নেওয়ার পর দেখো মাঝখান থেকে কিন্তু আমার এইটুকুনি টুকরো বেরোলো, আর বাকি যে অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলেই দিলাম। এরপরে বন্ধুরা একটা ফেবিকুইকের সাহায্যে এই দুটো শ্যাম্পুর যে কৌটো আছে সেই পেছনের দিকটা একটা ফেবিকুইকের সাহায্যে এইভাবে কিন্তু শক্ত করে আটকে দেবো। আর এটা যদি তোমরা কালারিং পেপার দিয়ে সুন্দরভাবে মুড়ে দিতে পারো তাহলে দেখবে জিনিসটা কিন্তু দেখতে আরও সুন্দর হবে। কিন্তু যে বললাম এই মুহূর্তে জাস্ট তোমাদেরকে শেয়ার করার জন্যই জিনিসটা দেখাচ্ছি। বন্ধুরা এটা এমন একটা ইউজফুল জিনিস তৈরি হবে যে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, মানে তোমরা ভাবতে পারবে না যে এরকম শ্যাম্পুর কৌটো দিয়ে এরকমও কোনো জিনিস তৈরি করা যায়। আর এটা কিন্তু আমরা অনেক সময় বাজার থেকেও কিন্তু কিনে আনি, তো না কিনে আমরা কিন্তু এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে ছোট ছোট কাজ করে নিতে পারি। তো এই দেখো দুই পাশেই কিন্তু আমার সেট হয়ে গেছে। এরপরে এটা কি করব বন্ধুরা, আমাদের ঘরে এমন অনেক সময় থাকে যে পেন্সিল বা পেন আমরা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি, তো এরকম আমরা পেন্সিল একটা পেন একটার মধ্যে রাখতে পারি। আবার অনেক সময় দেখা যায় আমাদের যে লিকুইড যে লিপস্টিক আছে, সিঁদুরের যে স্টিকগুলো আছে, কাজল পেন্সিলগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা এইভাবে রেখে দিতে পারি। এবার এটা তোমরা ঘরের যে কোনো প্রান্তে কিন্তু রেখে দিতে পারো, খুব সুন্দর করে দেখতে কিন্তু জিনিসটা ভালো লাগে। এছাড়া ড্রেসিং টেবিলের মধ্যেও তোমরা এটা সেট করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কাজে আসলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।